সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দুটো মহিষ দেখাবো যে আসলে এগুলো কি। মহিষের যে গ্রোথ হয়, এই মহিষগুলো দেখলে বুঝবেন আপনারা কি পরিমাণ গ্রোথ হয়। তো এখানে ব্যাপারটা হচ্ছে এই যে যেই এলাকা মানে যেই জায়গাটার মধ্যে এই মহিষগুলো পালে, খুব কাদা এলাকা আর কি। কাদার জন্য দেখুন কি অবস্থা, কিন্তু কিছু করার নাই, এই এলাকায় বৃষ্টি হলে এরকম হয়। তো এই মহিষগুলা দেখুন গ্রোথটা কি, এটা যিনি পালে আমরা ওনার সঙ্গেই কথা বলবো, তাহলে বুঝতে পারবেন যে এটা কি আসার বিষয়। দেখি কথা বলি। দাদা ভালো আছেন? আছি আছি তো। এইগুলা মোষ আপনার না? হ্যাঁ, আমার এগুলো কয়টা কিনছিলেন? ওই একটাই নিয়েছিলাম, আর আগে বাড়ির জোড়া একটা ছিল। দুইটা জোড়া করছিলেন? হ্যাঁ, দুইটা কিন্তু জোড়া করছিল। এটা বাচ্চা, এটা কয় মাসে গাভিন এখন? প্রায় দিনের স্যার এখন এই ভাদরের ভিতর না হলে আশ্বিনের 2-4 দিনে হবে আর কি। আশ্বিনে 2-4 দিনই হয়ে যাবে। হবার তো ওইরকম আশা বোঝা যায় একটা। ওইটা কি বাছুর ওইটা? হ্যাঁ, এইটারে বাচ্চা ওইটা। আর এর আগের বাচ্চা কিটা বেচাইছেন? আগের বাচ্চা 4টে বিক্রি হচ্ছে। 4টা? হ্যাঁ, কত করে বেচেন আপনার? ওগুলো একটা বিক্রি হয়েছে 82,000-82,500। বিক্রি করে ভারত গেছিল ওই গয়া কাশি বৃন্দাবন করার জন্য। বৃন্দাবন গেছিলেন? হ্যাঁ, এই ভোজ বেচা? হ্যাঁ, ভোজ বেচা। আচ্ছা। তারপরে আরেক জোড়া আসলো গত বছর, এই যে একটা গোলমাল হয় না বাংলাদেশ তো আমাদের হ্যাঁ, হ্যাঁ। সেই সময় তার আগে আগে আর কি, আর ওই জ্যৈষ্ঠ মাসে আষাঢ় মাসে মানে বিক্রি করেছে এক জোড়া 1,90,000 টাকা। 1,90,000? 1,90,000 পুরো। এই দুইটা ভোজটা কি এগুলো সব? হ্যাঁ, আর এবার একটা বিক্রি করলাম 94,000 টাকা। আচ্ছা, সব মিলিয়ে কত টাকা ভোজ বেচেছেন? এখন হিসেব করিবার লাগবে এটা সম্পূর্ণটা। তাও তো 5 লাখ টাকা হয়ে যাবে। না, 5 লাখ হবে না? ওই আগেকাররা সব মিলিয়ে আর কি, 4টা মিলিয়ে। 4টে মিলে হয়েছে মনে করেন 82,000, আর ধরেন 1,90,000, আর এবার 94। ওই 4 লাখ প্লাস। 4 লাখ হবে না, 3 লাখ বোধ হয় 77 এরকম নাকি হবে। এই দুইটা মহিষ থেকে দিয়েছেন, এখন যে এই মহিষটা, এখনো তো এই মহিষের দাম যে অনেক। এগুলা কি খাওয়ান কি? ওই তো দেখায় পাচ্ছেন কি খাওয়াছে, এই এগুলাই? এগুলাই প্রায়। আর ওই মাঝে সাইডে মানুষ একটা যে দানাদার খাবার খাওয়ায়, বীজ দানা দুধ খুব খাওয়ায়। কম আমরা খাওয়াই, ওই খালি যা খৈল 12 মাসের জন্য তেল বাড়িতে বাহির নেই তো ওই খৈলটা যা হয় আর কি। ওই বাড়িতে তেল আপনাদের? বাড়ি সরষে আবাদ করেন? সরষে আবাদ করে সরষের তেল খাই, ওই সরষেটা আর কি, তাছাড়া অন্য কিছু নাই। আর ওই কারি পোয়ালেরও যদি শর্ট পড়ে তখন কিনিয়া আপনি কি মনে করেন যে ভোজ পুষার লাভ আছে? রাতটা কি পুষিয়ে মনে করি বাংলাদেশ হবারই তখন থেকে পুষি পুষি অভ্যাস আছে। ও পুষি পুষি অভ্যাস আছে, নাড়াচাড়া করি, আমার না থাকলে একটু মন কেমন লাগে। খারাপ লাগে। আজকে সোনার বাড়ি গেলে ওই আর কি আর। একজনের সঙ্গে কথা বলছিলাম, ও কয় যে যখন ওর মন খারাপ থাকে তখন ভোজের সঙ্গে কথা কয়। হ্যাঁ, ওই অন্য মাসে নিই, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই সরহদের দিকে পাহাড়ি ভোজের সঙ্গে কথা কয়। ওই ওই এক জোড়া বই যাচ্ছে তো। হ্যাঁ, ওর একদম ওই যে। ও তো কত শুনি যাচ্ছে, কেমন কি করে না করে ওই শুনি যাচ্ছে আমার হ্যাঁ, কাছে। আচ্ছা, আচ্ছা। আপনি তো অনেকদিন থেকে পালেন বললেন। বাংলাদেশ ততদিন থেকে আমরা পুষি। আচ্ছা, আচ্ছা। তখন বাসার আমলে ছিল, আমি তখন ব্যবসা বাণিজ্য করছি। হ্যাঁ। এখন তো ওই যে এখন বয়স হয়ে গেছে, বেশি আর হাল টাল ভাই বোনে আবাদ বাড়িগুলো আমি যে বেশি জানি, ছেলেপেলেরা যা করে এই আর কি। আর আমি এই তো মোস্ট যেখানে খাওয়া দাওয়া করি, গৌটুরিও করছি। আগত তো মেলা ভোজ আছে সবার এই আর। তা আমিও প্রায় কালী মেলা আগত করছি তো প্রায় বছর। আমি দেখাই আপনার মন একটু ভালো করে। হ্যাঁ, দর্শকবৃন্দ, ওনার যে মহিষ দেখুন, খাওন কিন্তু তেমন খরচ নাই। উনি এই যে খ্যার কেটে দিয়েছে আর মাঝে মাঝে একটু ঘাস দেয়। এই খাওয়ানোর পরেই মহিষের দেখেন গ্রোথ দেখেন। যদিও এটা আর মাসখানেকের মধ্যেই বাছুর আসবে। দেখুন কি অবস্থা হয়েছে এটার। যদি আরো সেরকম খাওয়ান দেওয়া যাইতো, দানাদার খাবার, তাহলে এটা কি পর্যায়ে যাইতো এবং কি রকম হইতো, শুধু এটাই দেখুন। আর এই যে এটার বাচ্চাটা দেখুন, এই যে নাদুস নুদুস একটা বাচ্চা, এরও একই অবস্থা, কাদা পানির মধ্যেই আছে। আসলে কিছু করার নাই, এই এলাকাটা এরকমই, কাদা পানি থাকি। দেখুন খাওয়ানোর মধ্যে তেমন কোনো কিছু নাই। আপনারা যারা ভাবছেন মহিষ পাললে আপনাদেরকে এটা ওইটা খাওয়াইতে হবে, আসলে এটা ভুল ধারণা। দেখুন শুধু খড়কাটা, এগুলা খড়কাটা একটু ওই দিয়ে দিছে, খৈলের পানি দিয়ে দিছে, এভাবেই খাইতেছে। এগুলা খাওয়ানোর পরেই এই শরীরের অবস্থা দেখুন। যদি
বাণিজ্যিক ভাবে চাষ করা যায় তাহলে এটা কি পরিমাণ এগুলার গ্রোথ আসে। যদিও এই মহিষগুলো আসলে দেশাল জাতের, ওই মুর্রা টুরা এরকম কোনো কিছু না, এটা দেশাল জাতের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এগুলো দুধ কেমন হয় যখন দুধ ছাগল? দুধ বেশি হয় না, দুধ এই 4 নিচে উপরে 6 পর্যন্ত হয়। 6 পর্যন্ত হয়। আর বেশি দিন থাকে না তো, ওই 6 মাসের ভিতরে আবার চলে আসে। আবার দুধ মানে কতদিন যাবে না তো, 3 মাসের আগতেই। দুধ আসলে এটা দুধের জন্য পালা হয় না, দুধের জন্য যদি মহিষ পালেন তাহলে আবার অন্য মহিষ পালতে হবে। এটা মূলত পারে হচ্ছে আপনার মাংসর জন্য তৈরি করে মানুষ, আর এগুলো দিয়ে হাল চাষও করা যায়, কিন্তু যে যেভাবে নিতে পারে আর কি, যে যেভাবে তৈরি করে, ব্যাপারটা হচ্ছে এরকম। এরকম প্রান্তিক খামারি, ওনারা হচ্ছে প্রান্তিক একবারে গ্রাম্য এলাকা, যেখানে গ্রাম, প্রান্তিক গ্রাম, সেখান থেকে আমরা আসলে এই ভিডিওগুলো তৈরি করি। তো আপনারা যারা মহিষ পালতে চান বা পালবেন অবশ্যই পালতে পারেন। ইনি কিন্তু ওনার মহিষ বিক্রি করে গোয়াকাশি থেকে ঘুরে আসছে, আর আপনি আপনার মহিষ বিক্রি করে সৌদি আরব থেকে ঘুরে আসবেন, কোনো সমস্যা নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।